সুপ্রিয় দর্শক সকলকে স্বাগত জানাচ্ছি ত্রিপুরা এক্সাম কিকার এন্ড জবস আপডেট অফিসিয়াল ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সুপ্রিয় দর্শক, আজকে আমরা আপনাদের জন্য ত্রিপুরা ফরেস্ট ডিপার্টমেন্ট রিক্রুটমেন্ট এক্সামিনেশনের জন্য আপনাদের কমেন্ট আপনারা প্রায় ভিডিওতে করে থাকেন যে সাবজেক্ট আপনাদের যেটা জিওলজি রয়েছে অর্থাৎ প্রাণীবিদ্যা রয়েছে সেখান থেকে আপনাদেরকে ক্লাস দেওয়ার জন্য। তো আজকের যে একটা ক্লাস বেসিক্যালি ক্লাস হলেও আজকের এই ক্লাসে যে প্রশ্ন পেপার আমি নিয়ে এসেছি এটাতে শুধু প্রশ্ন আপনাদেরকে আমি দেবো, উত্তর আপনাদেরকে আমি এখানে প্রোভাইড করব না। উত্তর আপনারা কমেন্টে জানাবেন, ঠিক আছে? আর এটার সম্পূর্ণ প্রশ্ন পেপার কমেন্টের উত্তর সব কিছু আমরা আমাদের যে মক টেস্ট গ্রুপ সেখানে আমরা শেয়ার করে দেব, ঠিক আছে? এবং আমরা শেয়ার করে দিয়েছি। তো মক টেস্ট গ্রুপে আপনারা কীভাবে যুক্ত হতে পারেন, আমরা কিন্তু শুধুমাত্র আপনারা আমাদের কাছ থেকে আমাদের যেটা কমপ্লিট ত্রিপুরা ফরেস্ট ডিপার্টমেন্টের গাইড বুক রয়েছে, নোটস রয়েছে, ফরেস্ট গার্ড বলুন বা ফরেস্টার বলুন, সম্পূর্ণ নোটস নেওয়ার পরে কিন্তু আমরা আমাদের মক টেস্ট ইম্পর্টেন্ট মক টেস্ট গ্রুপে অ্যাড করে দিই। আলাদা কোনো এক্সট্রা কোনো চার্জ নেই, ঠিক আছে? তো বিস্তারিত ডিটেল নিচে দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ নাম্বার আছে। যারা আমাদের মক টেস্ট গ্রুপে বিশেষ করে যুক্ত হতে চান, নোটস নেওয়ার পরে আমরা অ্যাড করে দেবো। মক টেস্ট গ্রুপটা ভেরি ইম্পর্টেন্ট, এটা পরীক্ষার আগে পর্যন্ত সেখানে আমরা ইম্পর্টেন্ট প্রশ্ন, ইম্পর্টেন্ট ডিসকাশন, কীভাবে কী করতে হবে, ক্লিয়ার করতে হবে, সব কিছু আমরা সেখানে আমরা কিন্তু ক্লাস করি, ঠিক আছে? তো যারা যুক্ত হতে চান নিচে ডিটেলস আছে, যোগাযোগ করে নেবেন। তো আজকের যে প্রশ্ন পেপারটা আমরা ভেরি ইম্পর্টেন্ট 15টি প্রশ্ন আমরা বানিয়েছি আপনাদের জন্য, ঠিক আছে? কোনো নেগেটিভ মার্কিং নেই, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন সেট বানিয়েছি। দেখুন আপনাদেরকে আমরা শুধু প্রশ্নটা আমরা মক টেস্টের মতো আপনাদেরকে প্রশ্নটা দিয়ে যাবো, উত্তরটা আপনারা কমেন্টে জানাবেন। দেখুন প্রথম প্রশ্ন আমরা যেটা জিওলজি থেকে আপনাদের সামনে, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য স্টেট অ্যানিমাল অফ ত্রিপুরা? নিচের কোন প্রাণীটি ত্রিপুরার রাষ্ট্রীয় প্রাণী হিসেবে পরিচিত? 4টি অপশন রয়েছে। ক্লাউডেড লেপার্ড, ঠিক আছে, ক্লাউডেড লেপার্ড, ফ্রেয়াস লিফ মাঙ্কি, চশমা পড়া হনুমান, তারপর রয়েছে আপনাদের ক্যাপ ল্যাঙ্গুর এবং রয়েছে লজ্জাপতি বানর, ঠিক আছে, স্লো লরিস। তো কোনটি রাইট অপশন কোনটি আপনারা কমেন্টে জানাবেন। পরের প্রশ্ন দেখুন, হুইচ সেল হুইচ সেল অর্গানেল ইজ নোন এজ দ্য পাওয়ার হাউস অফ দ্য সেল? কোন কোষ অঙ্গাণুকে কোষের শক্তির গড় বলা হয়? 4টি অপশন রয়েছে আপনাদের, গলগি বডি, লাইসোজোম, তারপর রয়েছে মাইটোকন্ড্রিয়া এবং রয়েছে রাইবোজোম, ঠিক আছে? তো কোনটি সঠিক উত্তর কমেন্টে জানিয়ে দেবেন। পরের প্রশ্ন দেখুন, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ অ্যান এগ লাইং মাম্মাল? ওকে, নিচের কোনটি ডিম পাড়ে এমন একটি স্তন্যপায়ী প্রাণী? তো 4টি অপশন রয়েছে, ক্যাঙ্গারু, বাদুর, তিমি এবং প্লাটিপাস। তো কোনটি সঠিক উত্তর কমেন্টে জানিয়ে দেবেন। পরের প্রশ্ন, হোয়াট ইজ দ্য অ্যাভারেজ লাইফ স্প্যান অফ হিউম্যান রেড ব্লাড সেলস আরবিসি? মানবদেহে লোহিত রক্তকণিকার গড় আয়ু কত দিন? ঠিক আছে, 4টি অপশন রয়েছে, একটা রয়েছে 60 দিন, একটা রয়েছে 120 দিন, একটা রয়েছে 90 দিন, অপশন ডিতে রয়েছে 150 দিন। তো কোনটি সঠিক উত্তর, ঠিক আছে, জানিয়ে দেবেন। পরের প্রশ্ন দেখুন, কোন ভিটামিনের অভাবে রাতকানা রোগ হয়? অপশন এ ভিটামিন এ, অপশন বি ভিটামিন বি, অপশন সি ভিটামিন সি এবং অপশন ডি ভিটামিন ডি, ঠিক আছে? কোনটি সঠিক উত্তর জানিয়ে দেবেন। পরের প্রশ্ন দেখুন, হুইচ মস্কিটো অ্যাক্টস অ্যাজ দ্য ক্যারিয়ার অফ দ্য ম্যালেরিয়া প্যারাসাইট? ম্যালেরিয়া রোগের জীবাণু বহন করে কোন মশা? আমরা কিন্তু প্রত্যেক ভিডিওতে আমরা ক্লাসে প্রশ্ন উত্তর দিয়ে যাই। আজকে এটা একটা প্র্যাকটিস সেট হিসাবে আপনাদের সামনে আমরা তুলে ধরেছি। আপনারা এটা কতটুকু পড়াশোনা করলেন, কতটুকু কি, এটা কমেন্ট করলে বোঝা যাবে, ঠিক আছে? তো এটার অপশন এ হচ্ছে আপনাদের পুরুষ অ্যানোফিলিস মশা, ঠিক আছে? অপশন বিতে রয়েছে স্ত্রী অ্যানোফিলিস মশা, অপশন সিতে রয়েছে এডিস মশা এবং অপশন ডিতে রয়েছে কিলেস মশা। তো কোনটি সঠিক উত্তর আপনারা কমেন্ট করবেন। পরের প্রশ্ন দেখুন আপনাদের স্ক্রিনে, উভচর প্রাণী উভচর প্রাণী যেমন ব্যাঙের হৃৎপিণ্ড কয়টি প্রকোষ্ঠ বিশিষ্ট হয়? উত্তর অপশন এ 2টি, অপশন বি 3টি, অপশন সি 4টি এবং অপশন ডি 1টি। কোনটি সঠিক উত্তর অবশ্যই কমেন্ট করবেন। পরের প্রশ্ন দেখুন, কোন শ্বাসরঞ্জকের উপস্থিতির কারণে অক্টোপাসের রক্তের রং নীল হয়? অপশন এ হিমোগ্লোবিন, অপশন বি হিমোসায়ানিন, অপশন সি হিমেরিতিন এবং অপশন ডি ক্লোরু ক্লোরোক্লোরিন, ঠিক আছে? তো কোনটি সঠিক উত্তর অবশ্যই কমেন্টে জানাবেন। পরের প্রশ্ন দেখুন, মানবদেহের বৃহত্তম গ্রন্থি কোনটি? অপশন এ অগ্নাশয়, অপশন বি থাইরয়েড, অপশন সি পিটুইটারি এবং অপশন ডি লিভার যকৃৎ, ঠিক আছে? কমেন্ট করবেন। পরের প্রশ্ন দেখুন, ডিএনএ এর দ্বিসূত্রক বা ডাবল হেলিক্স কাঠামো কে আবিষ্কার করেন? অপশন এ হচ্ছে ওয়াটসন ও ক্রিক, অপশন বি হচ্ছে গ্রেগর মেন্ডেল, অপশন সি চার্লস ডারউইন, অপশন ডি রবার্ট হুক, ঠিক আছে? 4টি অপশনের মধ্যে কোনটি সঠিক অবশ্যই কমেন্ট করবেন। পরের প্রশ্ন দেখুন, কীট
কীটপতঙ্গ সংক্রান্ত বিজ্ঞানকে কি বলা হয়? সেটা হচ্ছে অর্নিথোলজি এবং অপশন বি ইকোলজি, অপশন সি এন্টোমোলজি, অপশন ডি মাইকোলজি। কোনটি সঠিক উত্তর অবশ্যই কমেন্ট করবেন। পরের প্রশ্ন দেখুন, প্রতি বছর কোন তারিখে বিশ্ব বন্যপ্রাণী দিবস পালিত হয়? অপশন এ 3 মার্চ, অপশন বি 5 মার্চ, অপশন সি 22 এপ্রিল, অপশন ডি 4 অক্টোবর। 4 অক্টোবর, ঠিক আছে, কমেন্ট করবেন। পরের প্রশ্ন দেখুন, নিচের কোন অভয়ারণ্যটি ত্রিপুরায় অবস্থিত? অপশন এ কাজিরাঙ্গা জাতীয় উদ্যান, অপশন বি তৃষ্ণা বন্যপ্রাণী অভয়ারণ্য, অপশন সি মানস জাতীয় উদ্যান, অপশন ডি জিম করবেট জাতীয় উদ্যান। ঠিক আছে, 4টি অপশন দিলাম, উত্তর আপনারা কমেন্টে জানাবেন। নেক্সট প্রশ্ন, কোন প্রাণীকে প্রকৃতির লাঙ্গল বা কৃষকের বন্ধু বলা হয়? অপশন এ কেঁচো, অপশন বি উইপুকা, অপশন বি পঙ্গপাল, অপশন ডি পিঁপড়ে। ঠিক আছে, তো আজকের লাস্ট প্রশ্ন হচ্ছে 1665 সালে প্রথম কে কুশ আবিষ্কার করেন? অপশন এ রবার্ট ব্রাউন, অপশন বি অ্যান্টনি বেন লিউন হুক, অপশন সি লুই পাস্তর এবং অপশন ডি রবার্ট হুক। ঠিক আছে, তো 4টি অপশন আপনাদের সামনে, 4টি অপশন থেকে কোনটি সঠিক উত্তর অবশ্যই কমেন্টে জানাবেন। আজকের যে প্রশ্ন সেটটা দিলাম, এটা প্রশ্ন কোয়েশ্চন পেপার আপনাদের সামনে আমরা তুলে ধরলাম, আপনাদের মক টেস্ট হিসাবে। তো আপনারা কমেন্ট করে অবশ্যই আপনারা জানাবেন। তো আপনাদের কি কতটুকু প্র্যাকটিস হচ্ছে এটা একটা যে বোঝা যাবে। ঠিক আছে, কমেন্ট করে জানাবেন। আর অবশ্যই এরকম প্রত্যেক দিন এরকম কোয়েশ্চন পেপার, প্র্যাকটিস সেট ইত্যাদি পাওয়ার জন্য আমাদের গ্রুপে অ্যাড হওয়ার চেষ্টা করবেন। নিচে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। জয় হিন্দ।